লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে ৩টি পৌরসভাতেই পিছিয়ে তৃণমূল রোষে বন্ধ উন্নয়ন। মাথাভাঙ্গায় এসে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তবে তার সেই কথার প্রমাণও যেন এবার পেল হাতে নাতে। মাথাভাঙ্গার মানুষ গত ১ মাসের বেশি সময় ধরে এলাকায় নেই পানীয় জল। কাউন্সিলরকে জানানো হলে তিনি জানাচ্ছেন ভোট নেই, জলও নেই, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। ঘটনাটি মাথাভাঙ্গা শহরের ১০ নম্বর ওয়ার্ডের। লোকসভা ভোটে পৌরসভা এলাকায় তৃণমূলের খারাপ ফলের জন্যই কি তাহলে শাসক দলের এরকম আচরণ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। যদিও পৌরসভার পক্ষ থেকে একটি জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে এলাকায়, তবে তাতেও খুশি নন এলাকাবাসীরা। তারা জানান একটি জলের ট্যাঙ্ক দিয়ে সমস্যা মিটবে না, অনেকটাই কষ্ট হচ্ছে তাদের। তাই জলের ট্যাঙ্ক নয়, স্থানীয় সমাধান চান তারা। যদিও কাউন্সিলর বাইরে থাকায় ফোনে জানান এরকম কোনো ঘটনাই ঘটেনি। এই বিষয়ে মাথাভাঙ্গা পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা বলেন, ১০ নম্বর ওয়ার্ডে জলের সমস্যা সমাধানের জন্য একটি জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরেও জানানো হয়েছে দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি অস্বীকার করে বলেন, ভোট নেই, জল নেই, এরকম মনোভাব মাথাভাঙ্গা পৌরসভার নেই। তবে যাই হোক না কেন, এই বিষয়ে নিন্দা জানাতে কিন্তু ছাড়েনি বিজেপির জেলা সহ সভাপতি মনোজ ঘোষ বলেন, এটা খুবই নিন্দনীয় ঘটনা। সাধারণ মানুষকে সুযোগ সুবিধা দেওয়া পৌরসভার কর্তব্য, আর সেখানে যদি তারা এরকম কাজ করে তবে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ জানাবে। জলের সমস্যা, জল নেই, কোনো ট্যাঙ্কি আজ পর্যন্ত দেখিনি, কোনো ট্যাঙ্কি আসতে। আজকে শুনলাম যে ট্যাঙ্কি আসছে, তাও তো আমাদের বাড়ি ওই কোনাতে কোনো ট্যাঙ্কি ফ্যাঙ্কি কিচ্ছু নেই। ওই কোনা কোনো বাড়িতে জল নেই। এইদিকে যে লাইনটা আছে সেখানে তাও কারো কারো বাড়িতে জল আছে, সেখান থেকে আমরা টেনে জল খাচ্ছি। আমরা একটা সলিউশন চাচ্ছি, সেদিক থেকে গিয়ে জল নিয়ে আসি। ওভাবেই চলছে, পাম্পের কাছে জল যে রাস্তায় পড়ে সেখান থেকে জল নিয়ে আসছে। বালতি নিয়ে আসছি, এক বালতি কি করে মেটে? এখন স্থায়ী সমাধান চাচ্ছি। বাড়িতেই জল নেই, দুটো লাইন আছে, একটা লাইনে জল আছে, একটা লাইনে জল নেই। মানে এই স্থানীয় কাউন্সিলর বা পৌরসভা, হ্যাঁ, স্থানীয় কাউন্সিলর বলেছে যে ভোট নেই, জল নেই। ভোট নেই, জল নেই বলেছে। মানে ভোট নেই বলতে কি আপনারা কেউ ভোট দেননি? সে উনি জানে, আমরা তো ভোট দিয়েছি, উনি জানে ব্যাপারটা কি। কথা রোজ দিন বলা হচ্ছে, বলছে হ্যাঁ হবে হবে হবে, সমস্যার সমাধান হবে, ওই পর্যন্ত, আর কিছুই না। সমাধান হোক, আমরা ট্যাঙ্কি ট্যাঙ্কি চাই না, আমরা টেনে জল খেতে পারবো না। সবারই সমস্যা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কেউ জল টেনে খেতে পারবো না। সমস্যার যদি সমাধান না হয় তবে কি করবেন আপনারা? আমরা বৃহত্তর আন্দোলনে যাব, পৌরসভায় যাব, তারপর উচ্চতর আন্দোলনে যাব। কি নাম আপনার? অপর্ণা বিশ্বাস। এখন আমাদের কয়েকটা পাম্প খারাপ হওয়ার জন্য মাথাভাঙ্গার বিভিন্ন জায়গাতে একটু জলের অভাব রয়েছে। তো আমরা জানতে পেরেছি যে ১০ নম্বর ওয়ার্ডে ধল্লা নদীর পাড় দিয়ে কিছু বাড়িতে পানীয় জল পৌঁছচ্ছে না। সেটা আমরা আমাদের যে বিভাগ রয়েছে জল দেখার এবং পিএইচকে আমরা সেটা জানিয়েছি। সেটা কারণ যেটা জলের মেন লাইনের যে জলটা সেটা পিএইচই দেখে, আমরা হাউস কানেকশনগুলো দেখি। তবে এই একটা সমস্যা মাথাভাঙ্গা শুধু ১০ নম্বর ওয়ার্ড না, বিভিন্ন ওয়ার্ডে ১২ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ডে কিছুটা জায়গায়, ১ নম্বর ওয়ার্ডে কিছুটা জায়গায় পানীয় জল সমস্যা রয়েছে। কারণ হাউস কানেকশন এত বেড়ে গিয়েছে যে এখন আমাদের একটা রিজার্ভারে সে সমস্যা জল সরবরাহ করা যাচ্ছে না। তাই আমরা মাথাভাঙ্গা শহরে একটা জলের জন্য মাস্টার প্ল্যান আমরা জমা দিয়েছি। সম্ভবত আর কিছুদিনের মধ্যে সেটা অনুমোদন পাবে এবং সেই মাস্টার প্ল্যান যদি সম্পূর্ণ হয় মাথাভাঙ্গা শহরে আর জলের সমস্যা বলে কিছু থাকবে না। তবে আমরা ১০ নম্বর ওয়ার্ডে যে ব্যাপারটা সেটা আমরা দেখছি। আপাতত আজকে একটা জলের ট্যাঙ্কি পাঠানো হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত ওখানে জলের সমস্যার সমাধান না হয় আমরা ওখানে অনবরত জলের ট্যাঙ্কির মাধ্যমে মানুষের জন্য অসুবিধা নয় সেটা আমরা দেখব। এলাকাবাসীরা আরও জানাচ্ছেন, তারা স্থানীয় কাউন্সিলরকেও জানিয়েছেন, কিন্তু কাউন্সিলর নাকি তাদের বলছে ভোট নেই, এই জন্য জলও নেই, এরকম একটা অভিযোগ করছে। এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই এবং আমাদের মিউনিসিপ্যালিটিতে এসে এই ধরনের অভিযোগের আগেও কেউ করেনি যে ওই এলাকাতে জলের কোনো সমস্যা রয়েছে, এরকম অভিযোগ করেনি। সেই অভিযোগ আজকেই এসেছে এবং আসার পরে আমরা আমাদের সংশ্লিষ্ট দপ্তরকে তদন্ত করবার নির্দেশ দিয়েছি। কিন্তু কাউন্সিলরের সম্বন্ধে যে কথা বলা হচ্ছে যে ভোট নেই, জল নেই, এরকম কোনো মনোভাব মাথাভাঙ্গা মিউনিসিপ্যালিটির নেই। মাথাভাঙ্গা শহরে মিউনিসিপ্যালিটির যতজন মানুষ বসবাস করে প্রত্যেকেই আমাদের মাথাভাঙ্গা মিউনিসিপ্যালিটির যে সমস্ত পরিষেবা সেই সমস্ত পরিষেবা পাওয়ার যোগ্য এবং এই ধরনের কোনো খবরও আমার কাছে নেই যে কাউন্সিলরের কথা বলেছেন। কাউন্সিলর ওখানে যথেষ্ট সচেতন এবং উনি যথেষ্ট পরিষেবা ওখানে প্রদান করেন। হ্যাঁ, আশা করছি যে উনি হয়তো একটু ব্যক্তিগত কারণে বোম্বেতে হয়তো গিয়েছেন, ওখান থেকে আসলে পরে উনিও এই ব্যাপারটা নিয়ে দৌড়াদৌড়ি করবেন এবং সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে এই ব্যাপারটা জানাবেন। হচ্ছে মাথাভাঙ্গা যে পৌরসভা, তার ন্যূনতম দায়িত্ব হচ্ছে
পানীয় জলের সাপ্লাই ঠিকমতো দেওয়া, কিন্তু যেটা আজকে ওখানকার নাগরিকরা অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরে তারা পানীয় জল পাচ্ছে না। আবার কিছু কিছু অভিযোগ আমরা শুনছি তারা নাকি লোকসভার ভোটে বিজেপিকে ভোট দেওয়ার জন্য তাদের এই পরিষেবা বন্ধ আছে। তো এটা খুবই হচ্ছে নিন্দনীয় ব্যাপার। গণতন্ত্রে সবাইকে ভোট দেওয়ার অধিকার যাকে দিবে তার পছন্দ মতো দিতে পারে, এটা কখনো হতে পারে? আজকে মাথাভাঙা পৌরসভায় তার ন্যূনতম হচ্ছে দায়িত্ব হচ্ছে পানীয় জলের এক সার্ভিস ঠিকমতো দেওয়া, কিন্তু আজকে সেখানে তারা এই জন্মের বৈষম্য যদি আচরণ করে তাহলে আজকে এইটার মতো আর নিন্দনীয় বিষয় আর নেই। আজকে বলা যায় যে মাথাভাঙায় কিছুদিন আগে ওদের সাংসদ, তৃণমূলের সাংসদকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেখানে তাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছে যে যারা তৃণমূলকে ভোট দেয়নি শহরে তাদের সব পরিষেবা বন্ধ করে দেবে। তার কথা মতোই যদি কাউন্সিলররা এই ধরনের কাজ করে তো এই বিষয়ে মানে নিন্দা করার মতো ভাষা নেই। আজকে ভাবুন তো, আজকে জাতীয় সড়ক কেন্দ্র সরকারের, রেশনের ব্যবস্থা কেন্দ্র সরকারের, কেন্দ্র সরকার কি কখনো বলতে পারে যে আজকে আমাদের যে অনেকে তৃণমূল কে ভোট দিয়েছে তার জন্য আমরা পরিষেবা বন্ধ করে দেব? এখানে কখনো হতে পারে না। একটা সরকারের ন্যূনতম দায়িত্ব হচ্ছে মানুষকে, প্রশাসনের দায়িত্ব হচ্ছে এই পরিষেবাগুলো দেওয়া তাদের কর্তব্য। আর এই ধরনের কাজ যদি ওনারা করেন তার জন্য ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং মানুষগুলো যাতে যাদের পরিষেবাটা পায় তার জন্য ভারতীয় জনতা পার্টি আন্দোলন করবে। তো একটা বিষয় হচ্ছে মানুষ তো এর বিষয়ে একটা পরিষেবা পাওয়ার জন্য মাথাভাঙা পৌরসভা তারা ট্যাক্সও দেয়, আর ট্যাক্স দেয় যেখানে সেখানে এই পরিষেবাগুলো তাদের পাওয়া হচ্ছে বাঞ্ছনীয়। তো এই সমস্যা যাতে সমাধান হয়, আমি মাথাভাঙা যারা পৌরসভায় দায়িত্বে আছেন তারা যেন কমসে কম পানীয় জল নিয়ে রাজনীতি না করেন। পানীয় জলের বিষয়ে রাজনীতি করা সত্যি মানে খুব ভাবায় যে তৃণমূল কতটা নিচে নেমেছে। আজকে এই বিষয়ে তাদের একটু মানে মানবিক হওয়া উচিত। মনোজ ঘোষ।